আশুরায়ে মুহররম ও আমাদের করণীয়। লেখক ডক্টর মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। আল্লাহ পাক 12 মাসের মধ্যে 4টি মাসকে বিশেষ মর্যাদা দান করেছেন। সে 4টি মাস হল মুহররম, রজব, জুলকাদাহ ও জুলহিজ্জাহ। অন্যভাবে বললে বলা যায় যে জুলকাদাহ হতে মুহররম পর্যন্ত একটানা 3 মাস, অতঃপর 5 মাস বিরতি দিয়ে রজব মাস। এভাবে বছরের 1/3 তথা 4 মাস হল হরম বা সম্মানিত মাস। লড়াই ঝগড়া, খুন খারাপি ইত্যাদি অন্যায় অপকর্ম হতে দূর থেকে এর মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলমানের ধর্মীয় কর্তব্য। যেমন আল্লাহ বলেন, এই মাসগুলিতে তোমরা পরস্পরের উপরে অত্যাচার করো না। সূরা তাওবা আয়াত নম্বর 36। ফজিলত 1। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমাজানের পরে সর্বোত্তম সিয়াম হলো মুহররম মাসের সিয়াম অর্থাৎ আশুরার সিয়াম, এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হলো রাতের নফল সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত। 2। হযরত আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আশুরা বা 10ই মুহররমের সিয়াম আমি আশা করি আল্লাহর নিকটে বান্দার বিগত 1 বছরের সগীরা গুনাহের কাফফারা হিসাবে গণ্য হবে। 3। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহেলি যুগে কুরাইশগণ আশুরার সিয়াম পালন করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা পালন করতেন। মদিনার হিজরতের পরেও তিনি পালন করেছেন এবং লোকদেরকে তা পালন করতে বলেছেন। কিন্তু 2য় হিজরি সনে যখন রমাজান মাসের সিয়াম ফরজ হলো, তখন তিনি বললেন, যে ব্যক্তি ইচ্ছা করো আশুরার সিয়াম পালন করো এবং যে ব্যক্তি ইচ্ছা করো তা পরিত্যাগ করো। 4। হযরত মুয়াবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে নববীতে খুতবা দানকালে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আজ আশুরার দিন। এই দিনের সিয়াম তোমাদের উপরে আল্লাহ ফরজ করেননি, তবে আমি সিয়াম রেখেছি। এক্ষণে তোমাদের মধ্যে যে ইচ্ছা করো সিয়াম পালন করো, যে ইচ্ছা করো পরিত্যাগ করো। 5। ক হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে ইহুদিদেরকে আশুরার সিয়াম রাখতে দেখে কারণ জিজ্ঞেস করলে তারা বলেন, এটি একটি মহান দিন। এদিনে আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম ও তার কওমকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ও তার লোকদেরকে ডুবিয়ে মেরেছিলেন। তার শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম এদিন সিয়াম পালন করেন। অতএব আমরাও এদিন সিয়াম পালন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চাইতে আমরাই মুসা আলাইহিস সালামের আদর্শের অধিক হকদার ও অধিক দাবিদার। অতঃপর তিনি সিয়াম রাখেন ও সকলকে রাখতে বলেন, যা পূর্ব থেকেই তাঁর রাখার অভ্যাস ছিল। খ হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে আশুরার দিনকে ইহুদিরা ঈদের দিন হিসাবে মান্য করত। এদিন তারা তাদের স্ত্রীদের অলংকার ও উত্তম পোশাকাদি পরিধান করাত। গ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে অন্য বর্ণনায় এসেছে যে লোকেরা বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদি ও নাসারাগণ 10ই মুহররম আশুরার দিনটিকে সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী বছর বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা 9ই মুহররম সহ সিয়াম রাখব। রাবি বলেন, কিন্তু পরের বছর মুহররম আসার আগেই তার মৃত্যু হয়ে যায়। 6। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আশুরার দিন সিয়াম রাখো এবং ইহুদিদের খেলাফ করো। তোমরা আশুরার সাথে তার পূর্বে একদিন বা পরে একদিন সিয়াম পালন করো। উপরোক্ত হাদিসসমূহ পর্যালোচনা করলে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। যেমন 1. আশুরার সিয়াম ফেরাউনের কবল থেকে নাজাতে মুসা আলাইহিস সালামের শুকরিয়া হিসাবে পালিত হয়। 2. এই সিয়াম মুসা, ঈসা ও মুহাম্মদী শরিয়াতে চালু ছিল। আইয়ামে জাহেলিয়াতেও আশুরা সিয়াম পালিত হতো। 3. দ্বিতীয় হিজরিতে রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগ পর্যন্ত এই সিয়াম সকল মুসলমানের জন্য পালিত নিয়মিত সিয়াম হিসাবে গণ্য হতো। 4. রমাজানের সিয়াম ফরজ হওয়ার পরে এই সিয়াম ঐচ্ছিক সিয়ামে পরিণত হয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত এই সিয়াম ঐচ্ছিক হিসাবেই পালন করতেন, এমনকি মৃত্যুর বছরেও পালন করতে চেয়েছিলেন। 5. এই সিয়ামের ফজিলত হিসাবে বিগত 1 বছরের গুনাহ মাফের কথা বলা হয়েছে। এত বেশি নেকি আরাফার দিনের নফল সিয়াম ব্যতীত
অন্য কোনো নফল সিয়ামে নেই। 6 আশুরা সিয়ামের সাথে হযরত হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম বা মৃত্যুর কোনো সম্পর্ক নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম মদিনায় 4th হিজরিতে এবং মৃত্যু ইরাকের কুফা নগরীর নিকটবর্তী কারবালার 61 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে হয়। মোট কথা, আশুরাই মুহররমে 1 বা 2 দিন স্রেফ নফল সিয়াম ব্যতীত আর কিছুই করার নেই। শাহাদতে হুসাইনের নিয়তে সিয়াম পালন করলে সব পাওয়া যাবে না, কারণ কারবালার ঘটনার 50 বছর পূর্বেই ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে এবং ওহির আগমন বন্ধ হয়ে গেছে। আশুরার বিদাতসমূহ। আশুরাই মুহররম আমাদের দেশে শোকের মাস হিসাবে আগমন করে। শিয়া সুন্নি সকলে মিলে অগণিত শিরক ও বিদাতে লিপ্ত হয়। কোটি কোটি টাকার অপচয় হয় বিভিন্ন অনুষ্ঠানের নামে। সরকারি ছুটি ঘোষিত হয় ও সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠানাদি পালিত হয়। হোসাইনের ভুয়া কবর তৈরি করে রাস্তায় তাজিয়া বা শোক মিছিল করা হয়। ওই ভুয়া কবরে হোসাইনের রূহ হাজির হয় ধারণা করে তাকে সালাম করা হয়, তার সামনে মাথা ঝুঁকানো হয়, সেখানে সিজদা করা হয়, মনোবাঞ্ছা পূরণ করার জন্য প্রার্থনা করা হয়। মিথ্যা শোক প্রদর্শন করে বুক চাপড়ানো হয়, বুকের কাপড় ছিঁড়ে ফেলা হয়, হাই হোসেন বলে মাতম করা হয়। রক্তের নামে লাল রং ছিটানো হয়। রাস্তাঘাট রং বেরং সাজানো হয়। লাঠি তীর বল্লম নিয়ে যুদ্ধের মহড়া দেয়া হয়। হোসাইনের নামে কেক ও পাউরুটি বানিয়ে বরকতের পিঠা বলে বেশি দামে বিক্রি করা হয়। হোসাইনের নামে মোরগ পুকুরে ছুঁড়ে ফেলে যুবক যুবতীরা পুকুরে ঝাঁপিয়ে পড়ে ওই বরকতের মোরগ ধরার প্রতিযোগিতায় মেতে ওঠে। সুসজ্জিত অশ্বারোহী দল মিছিল করে কারবালা যুদ্ধের মহড়া দেয়। কালো পোশাক পরিধান বা কালো ব্যাজ ধারণ করা হয়, ইত্যাদি ইত্যাদি। এমনকি অনেকে শোকের মাস ভেবে এই মাসে বিবাহ শাদী করা অন্যায় মনে করে থাকেন। ওই দিন অনেকে পানি পান করা, এমনকি শিশুর দুধ পান করানোকেও অন্যায় ভাবেন। ওদিকে উগ্র শিয়ারা কোনো ইমামবাড়াতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে বেঁধে রাখা একটি বকরিকে লাঠিপেটা করে ও অস্ত্রাঘাতে রক্তাক্ত করে বদলা নেয় ও উল্লাসে ফেটে পড়ে। তাদের ধারণা মতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শক্রমেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখের সময় জামাতে ইমামতি করেছিলেন ও পরে খলিফা নির্বাচিত হয়েছিলেন। সে কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হতে পারেননি। নাউজুবিল্লাহ। হযরত ওমর, হযরত ওসমান, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুগিরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ জলিলুল কদর সাহাবীকে এ সময় বিভিন্নভাবে গালি দেয়া হয়। এছাড়াও রেডিও, টিভি, পত্রপত্রিকা, কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একথা বোঝাতে চেষ্টা করে যে আশুরায়ে মুহররমের মূল বিষয় হল শাহাদাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা কারবালার মর্মান্তিক ঘটনা। চেষ্টা করা হয় এটাকে হক ও বাতিলের লড়াই হিসাবে প্রমাণ করতে। চেষ্টা করা হয় হুসাইনকে মাসুম ও ইয়াজিদকে মালউন প্রমাণ করতে, অথচ প্রকৃত সত্য এসব থেকে অনেক দূরে। আশুরা উপলক্ষে প্রচলিত উপরোক্ত বিদাতি অনুষ্ঠানাদির কোনো অস্তিত্ব এবং অশুদ্ধ আকিদা সমূহের কোনো প্রমাণ সাহাবায়ে কেরামের যুগে পাওয়া যায় না। আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যেমন হারাম, তাজিয়ার নামে ভুয়া কবর জিয়ারত করাও তেমনি মূর্তি পূজার শামিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লাশ ছাড়াই ভুয়া কবর জিয়ারত করল সে যেন মূর্তিকে পূজা করল। এতদ ব্যতীত কোনরূপ শোকগাথা বা মরসিয়া অনুষ্ঠান বা শোক মিছিল ইসলামী শরিয়াতের পরিপন্থী। কোনো কবর বা সমাধিসৌধ, শহীদ মিনার বা স্মৃতিসৌধ, শিখা অনির্বাণ বা শিখা চিরন্তন ইত্যাদিকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করাও একই পর্যায়ে পড়ে। অনুরূপভাবে সবচেয়ে বড় কবিরা গুনাহ হল সাহাবায়ে কেরামকে গালি দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা আমার সাহাবীগণকে গালি দিও না, কেননা তারা এমন উচ্চ মর্যাদার অধিকারী যে তোমাদের কেউ যদি ওহদ পাহাড় পরিমাণ সোনাও আল্লাহর রাস্তায় ব্যয় করে তবুও তাদের 1 মুদ বা অর্ধ মুদ অর্থাৎ সিকি সা বা তার অর্ধেক পরিমাণ জব খরচ এর সমান পরিমাণ পর্যন্ত পৌঁছতে পারবে না। শোকের নামে দিবস পালন করা, বুক চাপড়ানো ও মাতম করা ইসলামী রীতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে ব্যক্তি শোকে নিজের মুখ মারে,
কাপড় ছিঁড়ে ও জাহেলি যুগের ন্যায় মাতম করে। অন্য হাদিসে এসেছে যে আমি ওই ব্যক্তি হতে দায়িত্বমুক্ত যে ব্যক্তি শোকে মাথা মুন্ডন করে, উচ্চস্বরে কাঁদে ও কাপড় ছিঁড়ে। অধিকন্তু ওইসব শোক সভা বা শোক মিছিলে বাড়াবাড়ি করে সৃষ্টি ও সৃষ্টিকর্তার পার্থক্য মিটিয়ে দিয়ে হোসাইন কবরে রুহের আগমন কল্পনা করা, সেখানে সিজদা করা, মাথা ঝুঁকানো, প্রার্থনা নিবেদন করা ইত্যাদি পরিষ্কারভাবে শিরক, বিদাতের সূচনা। আব্বাসীয় খলিফা মুতি বিন মুক্তাদিরের সময়ে অর্থাৎ 334 থেকে 363 হিজরি বা 946 থেকে 974 খ্রিস্টাব্দ তাঁর কট্টর শিয়া আমির আহমদ বিন বুইয়া দাইলামি ওরফে মুইজ্জুদুল্লাহ 351 হিজরির 18 জিলহজ তারিখে বাগদাদে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের তারিখকে তাদের হিসাবে খুশির দিন মনে করে ঈদের দিন হিসাবে ঘোষণা করেন। শিয়াদের নিকটে এই দিনটি পরবর্তীতে ঈদুল আজহার চাইতেও গুরুত্ব পায়। অতঃপর 352 হিজরির শুরুতে 10ই মুহররমকে তিনি শোক দিবস ঘোষণা করেন এবং সকল দোকানপাট, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত বন্ধ করে দেন ও মহিলাদেরকে শোকে চুল ছিঁড়তে, চেহারা কালো করতে, রাস্তায় নেমে শোক গাথা গেয়ে চলতে বাধ্য করেন। শহর ও গ্রামের সর্বত্র সকলকে শোক মিছিলে যোগদান করতে নির্দেশ দেন। শিয়ারা খুশি মনে এই নির্দেশ পালন করে, কিন্তু সুন্নিরা চুপ হয়ে যান। পরে সুন্নিদের উপরে এই ফরমান জারি করা হলে 353 হিজরিতে উভয় দলে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। ফলে বাগদাদে তীব্র নাগরিক অসন্তোষ ও সামাজিক অশান্তির সৃষ্টি হয়। বলা বাহুল্য, বাগদাদের সুন্নি খলিফার শক্তিশালী শিয়া আমির মুইজদুল্লাহর চালু করা এই বিদাতি রীতির ফলশ্রুতিতে আজও ইরাক, ইরান, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন মুসলিম এলাকায় আশুরার দিন চলছে শিয়া সুন্নি পরস্পরে গোলযোগ ও রক্তক্ষয়ী সংঘর্ষ। হক ও বাতিলের লড়াই। কারবালার মর্মান্তিক ঘটনা যে কোনো নিরপেক্ষ মুমিনের হৃদয়কে ব্যথিত করে, কিন্তু তাই বলে এটাকে হক ও বাতিলের লড়াই বলে আখ্যায়িত করা চলে কি? যদি তাই করতে হয় তবে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় যেতে বারবার নিষেধকারী এবং ইয়াজিদের হাতে আনুগত্যের বায়াত গ্রহণকারী বাকি সকল সাহাবীকে আমরা কি বলবো, যারা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিহত হওয়ার পরেও কোনরূপ প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তোলেননি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে ওই সময়ে জীবিত প্রায় 60 জন সাহাবী সহ তৎকালীন ইসলামী বিশ্বের প্রায় সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ পরবর্তী খলিফা হিসাবে ইয়াজিদের হাতে বায়াত করেন। কেবলমাত্র মদিনার 4 জন সাহাবী বায়াত নিতে বাকি ছিলেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন জুবাইর ও হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমোক্ত দুজন পরে বায়াত করেন। শেষোক্ত দুজন গড়িমসি করলে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে লক্ষ্য করে বলেন, আপনারা আল্লাহকে ভয় করুন, মুসলিম উম্মাহর মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই মদিনা থেকে মক্কায় চলে যান। সেখানে কুফা থেকে দলে দলে লোক এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় যে তাদের আনুগত্যের বায়াত গ্রহণ করতে অনুরোধ করতে থাকে। কুফার নেতাদের কাছ থেকে 150টি লিখিত অনুরোধপত্র তার নিকটে পৌঁছে তিনি স্বীয় চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় প্রেরণ করেন। সেখানে 12 থেকে 18,000 লোক হুসাইনের পক্ষে মুসলিমের হাতে আনুগত্যের বায়াত গ্রহণ করে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরল মনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার আমন্ত্রণ জানিয়ে পত্র পাঠান। সেই পত্র পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ্জের একদিন পূর্বে সপরিবারে মক্কা হতে কুফা অভিমুখে রওনা হন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের খবর জানতে পেরে কুফার গভর্নর নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে ডেকে বিশৃঙ্খলা না ঘটাতে উপদেশ দেন। কোনরূপ কঠোরতা প্রয়োগ করা হতে তিনি বিরত থাকেন। ফলে কুচক্রীদের পরামর্শে তিনি পদচ্যুত হন ও বসরার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে একই সাথে কুফার দায়িত্ব দেয়া হয়। তিনি প্রথমেই মুসলিম বিন আকিলকে গ্রেপ্তার করে হত্যা করেন। তখন সকল কুফাবাসী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগ করে। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার সন্নিকটে পৌঁছে যান। ইবনে জিয়াদ প্রেরিত সেনাপতি তখন তার গতিরোধ করে। সমস্ত ঘটনা বুঝতে পেরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইবনে জিয়াদের নিকটে নিম্নোক্ত 3টি প্রস্তাবের যে কোনো একটি মেনে নেয়ার জন্য
সন্ধি প্রস্তাব পাঠান। 1. আমাকে সীমান্তের কোনো এক স্থানে চলে যাওয়ার অনুমতি দেয়া হোক। 2. মদিনায় ফিরে যাওয়ার অনুমতি দেয়া হোক। 3. আমাকে ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণের সুযোগ দেয়া হোক। সেনাপতি আমর বিন সাদ বিন আবি ওয়াক্কাস উক্ত প্রস্তাবসমূহ মেনে নিলেও দুষ্টুমতি ইবনে জিয়াদ তা নাকচ করে দেন ও প্রথমে ইয়াজিদের পক্ষে তার হাতে বায়াত করার নির্দেশ পাঠান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গত কারণেই তা প্রত্যাখ্যান করেন ও সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। ফলে তিনি সপরিবারে নির্মমভাবে নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রত্যক্ষদর্শী জীবিত পুরুষ সদস্য হযরত আলী বিন হুসাইন ওরফে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র শিয়াদের সম্মানিত ইমাম আবু জাফর মুহাম্মদ বিন আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরফে ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষ্য ঠিক অনুরূপ, যা হাফেজ ইবনু হাজার আসকালানি স্বীয় গ্রন্থ তাহজিবুত তাহজিবে 2য় খণ্ড পৃষ্ঠা 301 ও 305 এবং হাফেজ ইবনু কাসির স্বীয় আল বিদায়াহ ওয়ান নিয়াহতে 8ম খণ্ড পৃষ্ঠা 198 থেকে 200 তাবারির বরাতে উল্লেখ করেছেন। ইমাম বাকের বলেন, যখন বিরোধী পক্ষের নিক্ষিপ্ত একটি তীর এসে হুসাইনের কোলে আশ্রিত শিশুপুত্রের বক্ষভেদ করে, তখন তিনি বিশ্বাসঘাতক কুফাবাসীদের দায়ী করে বলেন, হে আল্লাহ, তুমি ফায়সালা করো আমাদের মধ্যে এবং ওই কওমের মধ্যে যারা আমাদেরকে সাহায্যের নাম করে ডেকে এনে হত্যা করছে। উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে কারবালার ঘটনাটি ছিল নিতান্তই রাজনৈতিক মতবিরোধের একটি দুঃখজনক পরিণতি। এই মর্মান্তিক ঘটনার জন্য মূলত দায়ী ছিল বিশ্বাসঘাতক কুফাবাসীরা ও নিষ্ঠুর গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিজে। কেননা ইয়াজিদ কেবলমাত্র হুসাইনের আনুগত্য চেয়েছিলেন, তার খুন চাননি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আনুগত্য দিতেও প্রস্তুত ছিলেন। ইয়াজিদ স্বীয় পিতার ওসিয়ত অনুযায়ী হুসাইনকে সর্বদা সম্মান করেছেন এবং তখনও করতেন। ইতিপূর্বে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবীগণের সাথে ইয়াজিদের সেনাপতিত্বে 49 মতান্তরে 51 হিজরিতে রোমকদের রাজধানী কনস্টান্টিনোপল বিজয়ের অভিযানেও অংশগ্রহণ করেছেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিন্ন মস্তক ইয়াজিদের সামনে রাখা হয়, তখন তিনি কেঁদে উঠে বলেছিলেন, ওবায়দুল্লাহ বিন জিয়াদের উপরে আল্লাহ পাক লানত করুন। আল্লাহর কসম, যদি হুসাইনের সাথে ও রক্তের সম্পর্ক থাকত তাহলে সে কিছুতেই ওকে হত্যা করত না। তিনি আরো বলেন যে, হুসাইনের খুন ছাড়াও আমি ইরাকিদেরকে আমার আনুগত্যে রাজি করাতে পারতাম। অন্য বর্ণনায় পাওয়া যায়, ইয়াজিদ আরো বলেন যে, ইবনে জিয়াদের উপরে আল্লাহ লানত করুন, সে হুসাইনকে কোণঠাসা ও বাধ্য করেছে। তিনি ফিরে যেতে চেয়েছিলেন অথবা আমার নিকটে আসতে চেয়েছিলেন, কিন্তু সে সবকিছু প্রত্যাখ্যান করে ও তাকে হত্যা করে। এর ফলে সে আমাকে মুসলমানদের বিদ্বেষের শিকারে পরিণত করেছে। তাদের হৃদয়ে আমার বিরুদ্ধে শত্রুতার বীজ বপন করেছে। ভালো ও মন্দ সকল প্রকারের লোক হুসাইন হত্যার মহা অপরাধে আমাকে দায়ী করবে ও আমার প্রতি বিদ্বেষ পোষণ করবে। হায়, আমার কি হবে ও ইবনু মারজানার অর্থাৎ ইবনে জিয়াদের কি হবে? আল্লাহ তাকে মন্দ করুন ও তার উপরে গজব নাজিল করুন। হুসাইন পরিবারের স্ত্রীকন্যা ও শিশুগণ ইয়াজিদের প্রাসাদে প্রবেশ করলে প্রাসাদে কান্নার রোল পড়ে যায়। ইয়াজিদ তাঁদেরকে বিপুলভাবে সম্মানিত করেন ও মূল্যবান উপঢৌকনাদি দিয়ে সসম্মানে মদিনায় প্রেরণ করেন। যে 3 দিন হুসাইন পরিবার ইয়াজিদের প্রাসাদে ছিলেন, সে 3 দিন সকাল ও সন্ধ্যায় হুসাইনের 2 ছেলে আলী ওরফে জৈনুল আবেদিন এবং ওমর বিন হুসাইনকে সাথে নিয়ে ইয়াজিদ খানাপিনা করতেন ও আদর করতেন। ইয়াজিদ বিন মুয়াবিয়াহর চরিত্র সম্পর্কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম বৈমাত্রীয় ছোট ভাই ও শিয়াদের খ্যাতনামা ইমাম মুহাম্মদ ইবনুল হানাফিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার মধ্যে ওইসব বিষয় দেখিনি যেসবের কথা তোমরা বলছো, অথচ আমি তার নিকটে হাজির থেকেছি ও অবস্থান করেছি এবং তাকে নিয়মিতভাবে সালাতে অভ্যস্ত ও কল্যাণের আকাঙ্ক্ষী দেখেছি। তিনি ফিকহ বিষয়ে আলোচনা করেন এবং তিনি সুন্নাতের পাবন্দ। সমুদ্র অভিযান এবং রোমকদের রাজধানী কনস্টান্টিনোপল বিজয়ের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের প্রথম সেনাবাহিনী যারা সমুদ্র অভিযানে অংশগ্রহণ করবে তারা জান্নাতকে ওয়াজিব করে নিবে। অতঃপর তিনি বলেন, আমার উম্মতের প্রথম সেনাবাহিনী যারা রোমকদের রাজধানীতে অভিযান করবে তারা ক্ষমাপ্রাপ্ত হবে। মুহাল্লাব বলেন, এই হাদিসের মধ্যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
ও তাঁর পুত্র ইয়াজিদের মর্যাদার প্রতি ইঙ্গিত রয়েছে। কেননা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে অর্থাৎ 23 থেকে 35 হিজরিতে সিরিয়ার গভর্নর থাকাকালীন সময়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 হিজরি সনে রোমকদের বিরুদ্ধে প্রথম সমুদ্র অভিযান করেন। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে 51 হিজরি মতান্তরে 49 হিজরি সনে ইয়াজিদের নেতৃত্বে রোমকদের রাজধানী কনস্টান্টিনোপল বিজয়ের উদ্দেশ্যে প্রথম যুদ্ধাভিযান প্রেরিত হয়। উক্ত নৌযুদ্ধে সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান ও কনস্টান্টিনোপলের প্রধান ফটকের মুখে তাকে দাফন করার ওসিয়ত করেন। অতঃপর সেভাবেই তাকে দাফন করা হয়। কথিত আছে যে রোমকরা পরে ওই কবরের ওসিলায় বৃষ্টি প্রার্থনা করত। 27 হিজরির প্রথম যুদ্ধে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমকদের কাবরাস জয় করেন। অতঃপর 51 হিজরিতে রোমকদের রাজধানী জয় করে ফিরে এসে ইয়াজিদ হজ ব্রত পালন করেন। ইবনু কাসির বলেন, ইয়াজিদের সেনাপতিত্বে পরিচালিত উক্ত অভিযানে স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেন। এতদ্ব্যতীত যোগদান করেছিলেন হযরত আব্দুল্লাহ বিন ওমর, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন জুবাইর, আবু আইয়ুব আনসারী প্রমুখ খ্যাতনামা সাহাবীগণ। মৃত্যুকালে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে ওসিয়ত করে বলেছিলেন, যদি তিনি তোমার বিরুদ্ধে উত্থান করেন ও তুমি তার উপরে বিজয়ী হও তাহলে তুমি তাকে ক্ষমা করবে, কেননা তার রয়েছে রক্ত সম্পর্ক যা অতুলনীয় এবং রয়েছে মহান অধিকার। ইবনু আসাকির ইয়াজিদের মন্দ স্বভাবের বর্ণনায় যেসব উদ্ধৃতি পেশ করেছেন সে সম্পর্কে ইবনু কাসির বলেন, ইয়াজিদের মন্দ স্বভাব সম্পর্কে ইবনু আসাকির বর্ণিত উক্তিসমূহের সবগুলোই জাল, যার একটিও সত্য নয়। মাত্র 37 বছর বয়সে মৃত্যুকালে ইয়াজিদের শেষ কথা ছিল, হে আল্লাহ, আমাকে পাকড়াও করো না ওই বিষয়ে যা আমি চাইনি এবং আমি প্রতিরোধ করিনি, এবং আপনি আমার ও উবাইদুল্লাহ বিন জিয়াদের মধ্যে ফায়সালা করুন। ইয়াজিদ স্বীয় আংটিতে খোদাই করেছিলেন, আমি ঈমান এনেছি আল্লাহর উপরে যিনি মহান। পর্যালোচনা। শাহাদাতে কারবালার মর্মান্তিক ঘটনার বিষয়ে দুটি চরমপন্থী দলের তৎপরতা লক্ষ্য করা যায়। একদল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভণ্ড সমর্থক কুফার উগ্র শিয়া ও তাদের অনুসারী ঐতিহাসিক ও লেখকবৃন্দ, যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে হযরত ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহান সাহাবীগণের শাহাদাতের চাইতে উচ্চ মর্যাদায় আসীন করতে চেয়েছেন। এই দলের শীর্ষস্থানীয় ছিলেন কুফার মুখতার সাকাফি। দ্বিতীয় দল হুসাইন বিদ্বেষী কুফার নাসেবি ফেরকার কিছু লোক, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ও তাঁর বংশের প্রতি সর্বদা বিদ্বেষ পোষণ করত। এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতে খুশি হয়েছিল ও তাকে ইসলামের প্রথম বিদ্রোহী ও ঐক্য বিনষ্টকারী হিসাবে আখ্যায়িত করেছিল। এমনকি তারা আশুরার দিন খুশি হয়ে ভালো খানাপিনা করলে ও পরিবারের উপরে বেশি বেশি খরচ করলে সারা বছর প্রাচুর্যের মধ্যে থাকা যাবে বলে জাল হাদিস তৈরি করে প্রচার করেছিল। তারা এই দিনকে ঈদের দিন গণ্য করে চোখে সুরমা লাগায়, উত্তম পোশাক পরিধান করে, ভালো খানাপিনা করে ও রাস্তায় আনন্দ ফুর্তি করে। এই দলেরই লোক ছিল ইরাকের পরবর্তী নিষ্ঠুর উমাইয়া গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি, হুসাইন ভক্ত মুখতার বিন ওবায়দ আল কাজ্জাব সাকাফি এবং হুসাইন বিদ্বেষী নিষ্ঠুর গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ সাকাফি দুজনেই ছিলেন একই গোত্রের লোক। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ভবিষ্যৎবাণী কার্যকর হয়, যেখানে তিনি বলেছিলেন, অতি সত্বর সাকাফি গোত্রে একজন মিথ্যাবাদী ও একজন ধ্বংসকারী ঘাতকের জন্ম হবে। উপরোক্ত দুই চরমপন্থী দলের উত্থানের ফলে মুসলিম সমাজে দু ধরনের বিদাত চালু হয়েছে। এক, ওই দিন শোক ও মরসিয়ার বিদাত। দুই, ওই দিন খুশি ও আনন্দ প্রকাশের বিদাত। এক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যবর্তী পথ হল এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলুম অবস্থায় শহীদ হয়েছিলেন। অতএব রাষ্ট্রীয় নেতৃত্ব বিভক্ত করার বিষয়ে মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিসটি তার উপরে প্রযোজ্য নয়, কেননা তিনি প্রকাশ্যে কখনোই ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি, বরং মদিনার গভর্নরের প্রস্তাবের জবাবে তিনি বলেছিলেন, আমার মতো ব্যক্তি গোপনে বায়াত করতে পারে না, বরং যখন লোকজন সমবেত হবে তখন আপনি আমাদের ডাকবেন। এরপর তিনি মক্কায় চলে যান ও কুফাবাসীদের নিরন্তর আহ্বানে
তিনি সেখানে রওয়ানা হন। পথিমধ্যে তাদের বিশ্বাসঘাতকতা বুঝতে পেরে তিনি ইয়াজিদের নিকটে বায়াত করা সহ 3টি প্রস্তাব পাঠান। অতএব পূর্বে তাঁর বিদ্রোহ প্রমাণিত হয়নি এবং শেষে বরং তাঁর আনুগত্য প্রমাণিত হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফায় যাত্রার প্রাক্কালে সাহাবীগণের ভূমিকা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হওয়ায় সাহাবায়ে কেরাম চরমভাবে দুঃখিত ও মর্মাহত হন। কুফায় রওনা হওয়ার প্রাক্কালে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ও আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় জলিলুল কদর সাহাবীগণ তাকে বারবার নিষেধ করেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কুফাবাসীদের পূর্বেকার বিশ্বাসঘাতকতার কথা তাকে জোরালোভাবে স্মরণ করিয়ে দেন। ইবনু আব্বাস ও ইবনু ওমরের বারবার তাকাদা সত্ত্বেও যখন তিনি ফিরলেন না, তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, যদি ইরাকিরা সত্যই আপনাকে চায় তবে তারা দলে বলে এসে আপনাকে সসম্মানে নিয়ে যাক, কিন্তু তারা তো কেবল চিঠি দিয়েছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা শুনলেন না। অবশেষে বারবার অনুরোধ করে ব্যর্থ হয়ে তিনি বললেন, ইরাকিরা প্রতারক, আপনি তাদের ধোকায় পড়বেন না। এরপরেও যদি আপনি নিতান্তই যেতে চান তবে আমার অনুরোধ, আপনি মহিলা ও শিশুদের নিয়ে যাবেন না। আমি ভয় পাচ্ছি যে ওসমান যেভাবে তার স্ত্রী ও সন্তানদের সামনে নিহত হয়েছেন, আপনিও তেমনি ওদের চোখের সামনে নিহত হবেন। এরপর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তাকে বুঝালেন, কিন্তু তাতেও তিনি ফিরলেন না। তখন তিনি তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে বুক ভাসিয়ে শেষ বিদায় দেন এই বলে, হে নিহত, আল্লাহর জিম্মায় আপনাকে সোপর্দ করলাম। এইভাবে একে একে আব্দুল্লাহ ইবনু জুবাইর, মুহাম্মদ ইবনুল হানাফিয়াহ, আবু সাইদ খুদরি, আবু আকিদ লাইসি, জাবির বিন আব্দুল্লাহ, মিসওয়ার বিন মাকরামাহ, উমরাহ বিনতে আব্দুর রহমান, আবু বকর বিন আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন জাফর, আমর বিন সাইদ ইবনুল আস প্রমুখ সাহাবীগণ তাকে কুফায় না যাওয়ার অনুরোধ করেন। বিশেষ করে আবু বকর বিন আব্দুর রহমান এসে তাকে বলেন, ওরা দুনিয়ার গোলাম, যারা আপনাকে সাহায্যের ওয়াদা করেছে ওরাই আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু সবাইকে নিরাশ করে তিনি জবাব দেন, আল্লাহ যা ফায়সালা করবেন তাই হবে। এই জবাব শুনে আবু বকর বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইনের শাহাদাতের পর জনৈক ইরাকি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে ইহরাম অবস্থায় মাছি মারা যাবে কিনা জিজ্ঞেস করলে তিনি দুঃখ করে বলেন, হে ইরাকিগণ, তোমরা আমার নিকটে মাছি হত্যা সম্পর্কে জিজ্ঞেস করছো, অথচ তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে হত্যা করেছ, যাদের সম্বন্ধে তিনি বলেছেন, এ দু ভাই দুনিয়াতে আমার সুগন্ধি স্বরূপ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে আহলে সুন্নাতের অবস্থান। আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করে, কিন্তু তাতে বাড়াবাড়ি করে শিয়াদের ন্যায় ওই দিনকে শোক দিবস মনে করে না। দুঃখ প্রকাশের ইসলামের রীতি হল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা, সূরা বাকারাহ আয়াত নম্বর 155 এবং 56, ও তাদের জন্য দোয়া করা। বনী ইসরায়েলের অসংখ্য নবী নিজ কওমের লোকদের হাতে নিহত হয়েছেন। মুসলমানদের প্রাণপ্রিয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে ফজরের সালাতরত অবস্থায় মর্মান্তিকভাবে আহত হয়ে পরে শাহাদাত বরণ করেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 বছরের বৃদ্ধ বয়সে নিজ গৃহে কুরআন তিলাওয়াতরত অবস্থায় পরিবারবর্গের সামনে নিষ্ঠুরভাবে শহীদ হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জামায়াতে যাওয়ার পথে অতর্কিত আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করেন। তাকে তার হত্যাকারী এবং বিরোধীরা কাফের ও আল্লাহর নিকৃষ্টতম সৃষ্টি বলতেও কুণ্ঠাবোধ করেনি, যদিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হত্যাকারীরা কখনো কাফের বলেনি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। আশারে মুবাশশারার অন্যতম সেরা ব্যক্তিত্ব হযরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে শহীদ হন। তাদের কারো মৃত্যু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর চাইতে কম দুঃখজনক ও কম শোকাবহ ছিল না। কিন্তু কারোর জন্য দিনক্ষণ নির্ধারণ করে মাতম করার ও সরকারি ছুটি ঘোষণা করে শোক দিবস পালন করার কোনো রীতি কোনো কালে ছিল না। ইসলামী শরিয়াতে এগুলি নিষিদ্ধ। শিয়া চক্রান্তের ফাঁদে সুন্নিগণ। শিয়া লেখকদের অতিরঞ্জিত লেখনীতে বিভ্রান্ত হয়ে যেমন বহু ইতিহাস লিখিত হয়েছে, তেমনি বিষাদ সিন্ধুর ন্যায় সাহিত্যসমূহের মাধ্যমে বহু কল্পকথাও এদেশে চালু হয়েছে। বঙ্গদেশের রাজনৈতিক ক্ষমতায় বহু বৎসর যাবৎ শিয়াদের অবস্থান থাকার কারণে হুসাইন ও কারবালা নিয়ে অলৌকিক সব কল্পকাহিনী এদেশের মানুষের মন মগজে বদ্ধমূল হয়ে আছে। এছাড়াও তারা অতি সুকৌশলে
এদেশের শিক্ষিত সুন্নি মুসলমানদের বিভ্রান্ত করার জন্য কিছু পরিভাষা চালু করে দিয়েছে। যেমন সম্মান প্রকাশের জন্য উপমহাদেশে সাহাবিগণের নামের পূর্বে হযরত বলা হয় ও শেষে দোয়া হিসাবে রাদিয়াল্লাহু আনহু বলা হয় ও সংক্ষেপে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা হয়। কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পূর্বে ইমাম এবং শেষে নবীগণের ন্যায় আলাইহিস সালাম বলা হচ্ছে ও সংক্ষেপে বিসর্গ লেখা হচ্ছে। এর কারণ এই যে শিয়াদের আকীদা মতে ইমামগণ নবীগণের ন্যায় মাসুম বা নিষ্পাপ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অনুসরণীয় 12 ইমামের অন্যতম। তাদের ভ্রান্ত আকীদা মতে নবীগণের ন্যায় ইমামগণ আল্লাহর পক্ষ হতে মনোনীত হন। সে কারণ নবীগণের ন্যায় ইমামগণের নামের শেষে তারা আলাইহিস সালাম বলেন। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা মতে সাহাবীগণ মাসুম বা নিষ্পাপ নন এবং তারা নবীগণের সমপর্যায়ভুক্ত নন। অতএব সুন্নি আলেম ও বিদ্বানগণের উচিত হবে শিয়াদের সূক্ষ্ম চতুরতা হতে সাবধান থাকা, যেন আমাদের ভাষার মাধ্যমে তাদের ভ্রান্ত আকীদার প্রচার না হয়। ইয়াজিদকে আমরা কখনোই মালউন বা অভিশপ্ত বলবো না, বরং সকল মুসলমানের ন্যায় আমরা তার মাগফিরাতের জন্য দোয়া করব। ইমাম গাজ্জালি বলেন, হুসাইনকে তিনি হত্যা করেননি, হত্যা করার হুকুম দেননি, হত্যা করায় খুশিও হননি। এমনকি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ প্রেরিত সেনাদলের নেতা ওমর বিন সাদ সহ বহু সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ঘোর বিরোধী ছিলেন। এক পর্যায়ে অন্যতম সৈন্যাধ্যক্ষ কুফার বীর সন্তান হোর বিন ইয়াজিদ পক্ষত্যাগ করে ইবনে জিয়াদ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে নিহত হন। অতএব ইবনে জিয়াদের কঠোর নির্দেশ ও শিমার বিন জিলজাওশানের নিষ্ঠুরতাই ছিল এই হত্যাকাণ্ডের জন্য মূলত দায়ী। উপসংহার: আমাদেরকে কারবালার ঘটনা সম্পর্কে সকল প্রকার আবেগ ও বাড়াবাড়ি হতে দূরে থাকতে হবে এবং আশুরা উপলক্ষে প্রচলিত শিরক ও বিদাতি আকীদা বিশ্বাস ও রসম রেওয়াজ হতে বিরত থাকতে হবে। সাথে সাথে নিজেদের ব্যক্তি জীবন ও বৈষয়িক জীবন এবং সর্বোপরি আমাদের রাষ্ট্র ব্যবস্থা ও নেতৃত্ব নির্বাচন ব্যবস্থাকে নিখুঁত ইসলামী ছাঁচে ঢেলে সাজাবার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।